শুরু হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস মাহে রমজান। এ মাসে সারাদিন রোজা রাখার পর মুসলিমদের কাছে ইফতার এক আনন্দঘন মুহূর্ত। আর ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ হল খেজুর। খেজুর দিয়ে রোজা ভাঙা রমজানের ঐতিহ্য। নির্দিষ্ট কোনো দেশে নয়, খেজুর খেয়ে রোজা ভাঙার চল বিশ্বজুড়ে। প্রশ্ন হচ্ছে, রমজান মাসে কেন এত জনপ্রিয় হয়ে ওঠে এই খেজুর? আর ইফতারে খেজুর খাওয়ার তাৎপর্যই বা কী? মরু অঞ্চলেই খেজুর বেশি উৎপাদিত হয়। আবার সৌদি আরবের প্রতিনিধিত্বকারী ফলও খেজুর। আরবরা প্রধানত খেজুর ও আরবি কফি দিয়ে আপ্যায়ন করেন। খেজুরের রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ, আকৃতি ও রং, এবং এর মিষ্টতায়ও রয়েছে বৈচিত্র্য। এছাড়া বিশেষ কিছু পুষ্টিগুণ থাকার কারণে রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার। খেজুরে বিদ্যমান প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে, যার দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি যোগায়। তাই সারাদিন রোজা রাখার পর খেজুর খেলে শরীর দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে। খেজুরে প্রচুর পানি থাকে, যা সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে যে ঘাটতি থাকে তা পূরণ করে। শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং রোজার সময় পানি শূন্যতা রোধ করে। খেজুরে বিদ্যমান চিনি সহজে পরিপাকযোগ্য। সারাদিন রোজা রাখার পর খালি পেটে খেজুর খেলে পরিপাক সহজ হয়। পাকস্থলীতেও কোনো জটিলতা তৈরি হয় না। এছাড়া খেজুরে যে আঁশ থাকে তা পরিপাক ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে মেলে অ্যান্টিঅক্সিডেন্ট ও জারণরোধী এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী উপাদান, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং প্রদাহ কমায়। ইফতারের শুরুতে খেজুর খাওয়ার পেছনে ধর্মীয় তাৎপর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেজুর খেয়ে ইফতার করা সুন্নত, আর তাই রমজান মাসে খেজুরের কদর বেড়ে যায়। খেজুর না থাকলে যেন পরিপূর্ণ হয় না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে খেজুর দিয়ে ইফতারের চল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর ও পানি খেয়ে ইফতার করতেন। মিষ্টান্ন, ফল, বিশেষত খেজুর খেয়ে ইফতার করা সুন্নত। যদি তা সম্ভব না হয়, তাহলে যে কোনো হালাল খাবার খেয়ে, এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে। নিশ্চয়ই পানি পবিত্র। নাওমিন নাসরিন, ডেইলি সান।